সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ভোর 5:30। ভোর বলবো না, সকাল হয়ে গেছে। দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য আজকে সকাল সকাল ঘুমটা ভাঙতেই দেখছি খুব রোদ্দুর উঠেছে, তাই আগে উঠেই চলে এসেছি ছাদে পায়রাগুলোকে ছাড়তে। কারণ দুদিন ধরে বৃষ্টির জন্য পায়রাগুলো বাইরে বেরোতে পারেনি ভালো করে। আর পায়রার খোপটা তো কাল রোজ দুবেলা বৃষ্টি হওয়া সত্ত্বেও টিঙ্কু ভেতরটা পরিষ্কার করে দিয়েছে। তাহলেও যতটাই পরিষ্কার করো, তলা দিয়ে জলের ঝাপটাটা না ঢুকেছে, তো সেই জন্য ভেতরটা একটু কেমন যেন ভ্যাপসা গন্ধ ছাড়ছে। আর পায়রার খোপের সামনেটা পুরো প্লাস্টিক আঁটা, আরও ওই জন্য একটু ভ্যাপসা গন্ধ ছাড়ছিল। তাই আগে ভাবলাম সূর্যটা যখন উঠেই গেছে, চড়া রোদ্দুরটাও উঠেছে, আগে ওদেরকে ছেড়ে দিই। দেখেছেন ছেড়ে দিতে ওরা ডানা মেলে কেমন ঘুরে বেড়াচ্ছে। ওরা দুদিন ধরে খোপের ভেতরে বৃষ্টির জন্য খেয়েছে, তাই ওরা খোপের ভেতরে অনেকগুলো পায়রা, তো খোপের ভেতরে খেতে অসুবিধা হয়। তাই আগে আমি ভাবলাম দুদিন যখন ওদের ভালো করে খাওয়া হয়নি, আগে ওদের খাবারটা দিয়ে দিই। দেখছেন খাবার জন্য গমের ডামের ওপর উঠে বসে আছে। ওদের জলটা দিয়ে দিয়েছি, আর এখন আমি অল্প করে একটু খাবার দিয়ে দিলাম। বেলাতে টিঙ্কু এসে আবার একটু পরে খাবারটা দিয়ে দেবে। ওরা এখন একটু খাক, খেয়ে দিয়ে ডানা মেলে চালের ওপর উঠে বসুক। আমি ততক্ষণ বাসি কাজগুলো নিচে সেরে নিই, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন আমি এখন কাজ সেরে নিই। সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই দুদিন বৃষ্টি মধ্যে ভালোই কাটিয়েছেন। যাদের এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো খুবই খারাপ কাটিয়েছেন জানি, আর যারা মোটামুটি আমার মতন খুব একটা ঝড়ের ফিলিংস বুঝতে পারিনি, যেমন আমরা বুঝতে পারি, কিন্তু জলটা হয়েছে এই আর কি। যাই হোক, সেসব কথা ভুলে আজকে সারা সকাল থেকে রোদ্দুর উঠেছে, ফ্রেশ একদম মর্নিং যেটাকে বলে। সেই জন্য আমার পায়রাগুলোকে তো ছেড়ে দিয়েছি। তারপর আমি আমার বাসি কাজ ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে। ডেইলি রুটিনের মধ্যে পড়ে। আমার গলু সন্টু দুজনে নিচে রয়েছে, ওদেরও একটু রোদ খাওয়া, মানে গলুর উঠোনে বসে রয়েছে, গায়ে যাতে রোদ লাগে। একবার চান হয়ে গেছে আমার মায়ের কাছে, চান টান করে ও এখন উঠোনে আছে, আর সন্টু বাংকারে বসে আছে, চেঁচাচ্ছে, শুনতেই পাচ্ছেন আশা করি। চলুন আগে একটু চা খাই, এনার্জিটা নিই, তারপরে দিন শুরু করবো। এখন সকালবেলাটা প্রচুর ব্যস্ততা আছে, কারণ 10টায় আমার মেয়ে একটু বেরোবে ওর মেকআপের জন্য, আর আমাকে তার মধ্যে ওর টিফিনটা প্যাক করে দিতে হবে। ঠিক আছে, চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে 9:30। আর 8টার সময় চাটা খেতে নিয়ে গেছি নিচে, তারপরে আর সময় হয়নি জানি। মায়ের সাথে একটু কথা বলতে গিয়ে ভুলেই গেছি, মেয়ের সব রান্নাবান্না করতে হবে, বেরোবেও। যাই হোক, তাড়াহুড়ো করে এসে তারপর আবার একটুখানি বাজারের দিকে যেতে হলো। একটুখানি অনেকগুলো পটল রয়েছে ফ্রিজে, ভাবলাম একটু আজকে পটল চিংড়ি করবো, তাই একটু চিংড়ি মাছ আনতে একটু সামনে বাজারে বসে ওখানে গেছিলাম। এসে ঝটপট করে আগে আমার শ্বশুরমশাই ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। এটা ওনাকে এখন দেবো। টিঙ্কু খাবে চিড়ে মুরগি, ওটাও দেবো। আর আমার মেয়ে তো চাউমিন খাবে, সেই জন্য চাউমিনটা বানাচ্ছি এখন। আর টিঙ্কু উপরে ছাদটা যে খোপটা নোংরা হয়েছে না, খোপটা পরিষ্কার করছে, ওটা করে আবার দিয়ে আসবো। আগে আমার মেয়ে রেডি করি, কারণ 10টায় বেরোলে 9:30 বাজে। তাহলে চলুন ঝটপট করে রেডি করি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে সবার জন্য। এটা আমার মেয়ের চাউমিন, এটা আমার শ্বশুরমশাইয়ের রুটি তরকারি, একটা রুটি তরকারি রেডি করে নিয়েছি। এটা রুটিটা জলে ভেজানো থাকে, তার কারণ উনি দাঁত চিবিয়ে খেতে পারেন না, তাই। আর এটা চিড়ে মুরগি দুধ দিয়ে গোলা রয়েছে, কারণ সরকারবাবু গিলে খেতে পছন্দ করেন, তাই। ওকে চলুন, সবার ব্রেকফাস্ট রেডি। এনাদেরকে ব্রেকফাস্ট দিয়ে আমার এখনো 3টে ঘরে বিছানা তুলতে বাকি আছে, সেইগুলো করব। আর ঘর থেকে এরা না বেরোলে না কোনো কাজ করা যায় না, ঘরের মধ্যে নড় করবে, আর বিছানা তোলা যায় না। আমার মেয়ে যতক্ষণ না বেরোয়, বিশেষ করে সেটাই। আমার শ্বশুরমশাই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, উনি এবারে টিভি দেখছেন, এসে খাবেন। চলুন, আমার শ্বশুরমশাই অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি টিঙ্কুর খাবারটা নিয়ে যাচ্ছি ছাদেতে। কারণ ও সেই সকালবেলা ছাদে উঠেছে, এখনও পর্যন্ত নামেনি। আশা করি মনে হয় এখন আর নামবেও না, তাই ভাবলাম ওপরে গিয়ে ওকে ওর খাবারটা দিয়ে আসি। কারণ ও ভেতরে পায়রার খোপের ভেতরে একটা আমাদের কেটের খোপ আছে, সেই জায়গাটা খুব নোংরা হয়েছে জলে ভিজেতে, সেই জন্য আর কি ও পরিষ্কার করছে। আর দেখুন কি অবস্থা, ওকে খাবার দিতে গিয়ে আমি তো অবাক। গেটটা খোলা ছিল, পায়রার ফাঁকা, মানে গেটের হাওয়াতে গেটটা আরও খুলে গেছে। টিঙ্কু পেছন দিক খুলে দেখেনি, আর সব পায়রা ভেতরে জালের ভেতর থেকে বেরিয়ে চলে এসছে। টিঙ্কু বলছে সব বাচ্চা থেকে সব পায়রা পড়ে বসে আছে, দেখছেন। আমি তো দেখে কী করে ঢুকবে এরা, যেমন ছোটো ধাড়ি পায়রাগুলো বেরোয়, মাঝে মাঝে বেরোয়, ঢুকে পড়ে বাইরে, ঢোকা বেরোনো করে, কিন্তু বাচ্চা পায়রাগুলো তো যেগুলো নতুন হয়েছে তারা তো বেরোয়, কোনোদিনও বেরোয়নি, এই প্রথম কী করে নামবে এখন। আমি তাই বলছি, তুমি আজকে আদৌ এই পায়রাগুলোকে ঢুকিয়ে বের করেছো, নামাতে পারবে তো? তুমি তারা টিঙ্কু না, ওরা না নামলে টিঙ্কু ওপর থেকে হারগিজ নামবে না।
এই দেখুন খোপের এই খোপটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে, লাস্টের খোপটা এটা পুরোটা পরিষ্কার হয়ে গেছে। দুদিন বৃষ্টির জন্য যা প্যাচ প্যাচ করছিল তাতেও তো ভিজে ভিজে টিঙ্কু করেছে যতটা পেরেছে। আর এই কেটের খোপটা এটাই এখন পরিষ্কার করছে, এটাকে পুরো খুলবে, পুরো নাবিয়ে পরিষ্কার করছে। দেখছেন সব অলরেডি নাবিয়েছে, কিছু কিছু এখনও পুরোটা নাবিয়ে পরিষ্কার করবে। আর এখন তার মধ্যে আবার সব বাইরে বেরিয়ে গেছে। এর বোধহয় এই খোপটা সামনেটা পরিষ্কার করেছে, ভেতরটা এখনও বাকি আছে। ভেতরে বাচ্চা আছে তো তাই গেটটা দেওয়া রয়েছে। যাকে চলুন, ও এখন পায়রা ফায়রা বার করে ফেলেছে, কি হবে না হবে আমি জানি না। আমি এখন নিচে গিয়ে গোলু সন্টুকে খেতে দিই। গোলুকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, সন্টুকে এবার খাওয়াবো, চলুন। গোলু গোলু গোলুর কিন্তু নিজের বাটি ফাঁকা। এখন সন্টুর কাছ থেকে দুধ খাবে। সন্টু খায় একটা রুটি, গোলু খায় 4টে রুটি, তাও আবার সন্টুর কাছ থেকে খাবে। আর আমার বাবাটা বেঁকে চলে যাচ্ছে, বেঁকে চলে যাচ্ছে। খা, শান্তি করে খা। দেখছেন এখন এই গোলু সন্টু জলটা খাচ্ছে, এটা দেবো, এটা ও খেয়ে নেবে। এবার হিংসুটে তো জল খা, দেখুন জল দিয়েছি সেটাও খাচ্ছে। এত হিংসুটে গোলু, খুব হিংসু ফুটে, সন্টুকে খুব হিংসু করে। আসলে সন্টু সবসময় আমাদের কোলে কোলে ঘোরে তো ওই জন্য। কিন্তু বুঝতে হয় তো ওকে যে ওকে কোলে করা আর ওকে কোলে করা এক নয়। ওর ওয়েট আর ওর ওয়েট, কি বলে বাবা। এক বাটি জল খেয়ে নিল। এই ওর যা টয়লেট করে যাও, চলে যাও। চল এবার বাকি কাজ সারি। এই ঠাকুর ঘরে এলাম, এখন বাজে 11টা, সকাল 11টা। নিচের সমস্ত কাজ মিটিয়ে সবাইকে খাবার দাবার খাইয়ে বিছানাপত্র তুলে জামা যেগুলো তুলেছি সেগুলো কাচবো, মেখে রেখে গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন অনেক ফুল তুলেছি। আর আজকে 3টে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন। আর ফুলটা তোলার সঙ্গে সঙ্গে গোটা ঠাকুরঘর গন্ধে মম করছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে। যাকে চলুন এখন ঠাকুরঘরটা সাজিয়ে মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজোটা আগে কমপ্লিট করি, এরপর আবার রান্না বান্না। তাও কাচাকুচিটা তো করতেই হবে। আবার মেঘলা করছে, এত গরম, বৃষ্টি হলো তবু গরম কমছে না। এখন 11:30 বাজে, 8 ঘন্টা লেগেছে আমার পুরো ঠাকুরঘর সাজিয়ে পুজো করতে। মাকে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সমস্ত ফুল টুল দিয়ে মাকে সবাইকে সাজিয়ে গুছিয়ে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন চলুন নিচে যাই।
পুজোটা কমপ্লিট করে রান্নার জোগাড়টা করে রেখে দিয়ে আর ভাতটা চাপিয়ে দিয়ে এসে নিচে আগে কাচতে এলাম, কারণ কলে জল চলে এসেছিলো। মা অনেকক্ষণ ধরে ডাকছেন, জল এসে গেছে, কাচবি তো কেচে নে, তাই এসে আগে কাচতে এলাম। আর তারপরে গোলুকে সন্টুকে চান করাবো, কারণ নাহলে আবার টাইম কলের জলটা না ইদানিং একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই ভাবলাম আগে কেচে নিই। আর কেচে ওপাশে রান্নাটা যে কখন হবে জানি না, সকাল থেকে টিফিন খাওয়ার সময় পাইনি আজকে, জানেন তো, তাই পেটের মধ্যে ছুঁচো ডনও মারছে, কেউ কোনো কথা বললে মাথা আগুন জ্বলে যাচ্ছে, মানে কি কোনটার পর কোন কাজটা করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। যাকে কেচে কুচে মিলে তো দিয়েছি সব, কিন্তু শেষমেশ কী অবস্থা হলো দেখুন, খাবার জলটাও তুলতে পারলাম না, জল চলে গেছে। 12:30টার মধ্যে বেজেছে সবে, তাই জল চলে গেছে। তাই মা বললো ট্যাঙ্কির কলের জলটা চালিয়ে নিয়ে গোলুকে আর সন্টুকে চানটা করিয়ে দে। আর রোজ প্রত্যেকদিন মা গোলুকে চান করিয়ে দেয়, গোলু মায়ের কাছে থাকে বলে। আজকে মায়ের একটু কাজ আছে, রান্নাটা মায়েরও বসাতে দেরি হয়ে গেছে, আমার বাবা তো আবার একটাই খেতে আসে, সেই জন্য আমার গোলুকে আমি চান করাতে এলাম। আমার কিন্তু এখনও রান্না বসেনি, শুধু রান্নার জোগাড়টা করা হয়েছে আর ভাতটা বসানো হয়েছে। এখনও কখন যে রান্না হবে তাও আমি জানি না। যাকে গোলুকে চান করিয়ে দিয়েছি আর এখন সন্টুকে চান করিয়ে দিলাম, দিয়ে ওপরে গিয়ে তারপরে রান্না বসাবো। জানি একটু দেরি হবে, কি করব, দেরি হয়ে গেলে আর কিছু করার নেই, সব কাজ তো একসঙ্গে করতেই হবে না। এখন বাজে দুপুর 2টো আর আমার রান্না বান্না এই জাস্ট শেষ হলো। আর আসলে ওইদিকে যা নিচে কাজগুলো করতে যাবার আগে রান্নার জোগাড়টা শুধু করে গিয়েছিলাম, এসেছি 1টা বেজে গেছে, তাড়াহুড়ো করে 1:30টার মধ্যে রান্নাটা শেষ করার আমার টার্গেট থাকে। আজকে তো নেক্সট লেভেল, দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তাই আর আপনাদের কি রান্না করছি সেটা দেখাইনি, একবারে রান্না করে ক্যামেরাটা অন করলাম। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না হলো অজবরল। ভাত যথারীতি হয় ওটাই হয়েছে, আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, সকাল থেকেই ভেবে রেখেছিলাম, করে নিয়েছি। আমার শ্বশুরমশাই যেহেতু পটল চিংড়ি খান না, তাই ওনার জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর একটু ওনার জন্য উচ্ছে ভাতে দিয়েছি, হয়ে গেল। আর টিঙ্কুর জন্য 1 পিস মাছের ঝাল করেছি, এটা কাটাপোনা মাছের ঝাল। আর নিচে থেকে আমার মা আজকে দিয়েছে আমার মেয়ের আর আমার জন্য ইলিশ মাছের ঝাল। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হলো এটাই যে আমি ইলিশ মাছ খাচ্ছি আর টিঙ্কু কাটাপোনা মাছের একটা ছোট চাকা খাচ্ছে, এটা নিয়ে কিছু মনে করবে না। তার কারণ হচ্ছে টিঙ্কু ইলিশ মাছ খেতে পছন্দ করে না। অ্যাকচুয়ালি টিঙ্কু কাঁটা জাতীয় মাছ খেতেই পছন্দ করে, আর ইলিশ মাছে তো ছোটো ছোটো কাঁটা থাকে, টিঙ্কু একটু বড় যে মাছে কাঁটা নেই সেই মাছ খেতে পছন্দ করে। সেই জন্য আমার মায়েদের যখন ইলিশ মাছ হয়েছে, আমার মা মেয়ে আমাদের দুজনের জন্য দিয়ে গেছে, আর টিঙ্কুর আমার শ্বশুরমশাইয়ের জন্য কাটাপোনা মাছ রান্না করে দিয়েছি, ফ্রিজে ছিল। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নাই। আমাদের বাড়িতে যেদিন ইলিশ মাছ রান্না হয় না, টিঙ্কু নিজের জন্য অন্য মাছ নিয়ে আসে, জানেন তো। ও বলে যে পয়সায় ইলিশ মাছ খাবো সেই পয়সায় খাসির মাংস খাবো, আসলে মাছ ইলিশ মাছ, খাসির মাংস, এই হচ্ছে ব্যাপার। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে চিন্তা ভাবনাগুলো একটু অন্য ধরনের, সেটা আর কাউকে বলে বোঝানো যায় না, যার যেটা পছন্দ আর কি। আমি আর আমার মেয়ে ইলিশ মাছও পছন্দ করি, খাসির মাংসও পছন্দ করি, বাট কিছু করার নেই। আনফর্চুনেটলি টিঙ্কু খাসির মাংসটাই পছন্দ করে, ইলিশ মাছটা নয়। কি আর করবো বলুন, যাকে যার যেটা পছন্দ সেটাই খাবে। আমার ইলিশ মাছ পছন্দ, আমরা ইলিশ মাছ খাবো, ওরা কাটাপোনা ভাগ্যে আছে আর কি। খাসির মাংসই পরশুদিনকে খেয়ে তাই ওরা খাসির মাংস জুড়লো না। যাকে আজকের ভিডিওটা তাই এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতো টাটা।